আমার নাম সাবিকুল হাসনেহা। আমি হলিক্রস কলেজ একাদশ শ্রেণীতে পড়াশোনা করছি। আমি এসএসসি কমপ্লিট করেছি মাইলস্টোন কলেজ থেকে, মাইলস্টোন কলেজে বিজ্ঞান বিভাগ থেকে। এই আচ্ছা, বিজ্ঞান বিভাগ থেকে পড়ালেখা করেছো। আমার প্রথম ব্যাচ ছিলে তোমরা আর কি, এবং মজার বিষয় হচ্ছে যে তোমরা হচ্ছে এমন একটা ব্যাচ ছিলে আমার, যে তোমরা সবাই আমার এখান থেকে 100% A+ পেয়েছো। এটা মনে হয় তুমি অবগত আছো। জি স্যার। হ্যাঁ। হ্যাঁ, আমাদের সেকশনের সবাই এ প্লাস পেয়েছিল, আচ্ছা, এবং বাংলাদেশ এবং বিশ্ব পরিচয়। এবং আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে আমি তো ওখানে নতুন ছিলাম, তোমাদের ব্যাচটা নিয়ে আসলে আমি ওখানে আমার যাত্রা শুরু করেছিলাম। যাই হোক, তুমি হয়তো জানো না যে মাইলস্টোন কলেজে তোমাদের সেকশন, অনলি তোমাদের সেকশন, মানে এটা আমি আমি পড়িয়েছি, এবং আমার সেকশন কিন্তু 100% A+ পেয়েছি, যেটা মাইলস্টোন কলেজের বাংলা ভাষণে কোনো সেকশন কিন্তু A+ পায় না। এটা কিন্তু একটা, মানে হয়তো এই তথ্য তোমার জানা নেই, অনেক স্টুডেন্ট ওখানে। হ্যাঁ, এটা তোমার জানা আছে কি জানি না। তো যাই হোক, তুমি হোলি ক্রসে ভর্তি হয়েছো, এজন্য তোমাকে শুভেচ্ছা ও স্বাগতম। তো অনেকেই আসলে গ্রামে থাকে, তারা ঢাকার মধ্যে তো অনেক প্রতিষ্ঠান আছে। মাইলস্টোন কলেজ তো তুমি কোনো অংশে খারাপ বলতে পারবে না, কারণ মাইলস্টোন কলেজের পড়ালেখার মান কিন্তু অনেক ভালো। মাইলস্টোন কলেজ আছে, রাজুক কলেজ। না, অবশ্যই মাইলস্টোন কলেজের শিক্ষকরা এরপর তারা অনেক ভালোভাবে পড়ায়। যেমন আপনার কথাই বলি, আপনি আমাদেরকে বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় পড়াতেন, একদম এক একটা চ্যাপ্টার ধরতেন, চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক ব্যাখ্যা করতেন, পয়েন্ট আকারে দিতেন, যেগুলো আমাদের বোর্ডে খুবই কাজে লাগছে। মানে আমার কি হয়েছে, বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় পড়ার আগে, মানে বোর্ড এক্সামের আগে যখন পড়তে বসতাম, আপনি যে নোটগুলো দিতেন, বই খুললেই আমার হয়ে যেত পয়েন্ট গুলো দেখলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক, আমরা আমরা অনেক আন্তরিক ছিলাম তোমাদের প্রতি। তো হচ্ছে বাংলাদেশে আসলে অনেকগুলো প্রতিষ্ঠান আছে, যেমন হচ্ছে মাইলস্টোন কলেজ আছে, বেশ ভালো একটা প্রতিষ্ঠান, যেটা বোর্ডের মধ্যে বেশ ভালো রেজাল্ট করে। এরপরে আমার রাজুক কলেজ আছে, এরপরে এরপরে তোমার যে হোলি ক্রস কলেজ আছে, এরপর আরও অনেকগুলো, ঢাকা কলেজ আছে, সিটি কলেজ আছে, অনেকগুলো কলেজে আসলে ইন্টারমিডিয়েট পড়ানো হয়। তো আসলে আমাদের যারা বিশেষ করে গ্রামে থাকে, তারা অনেকে স্বপ্ন থাকে যে আমি গ্রাম থেকে এসএসসি পাস করার পরে আমি ঢাকাতে যে আমার ছেলে মেয়ে ভর্তি করব। তো সেক্ষেত্রে অনেকে জানতে চায়, মূলত এই উদ্দেশ্য নিয়ে আমাদের আজ ভিডিওটা করা। তো হোলি ক্রস আসলে এবার যেমন তোমাদের হোলি ক্রস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটে বেশ ভালো একটা ফলাফল অর্জন করেছে। যেমন হচ্ছে সাইমা বিনতে ওয়ারিশ, মেয়েটা 100-র মধ্যে 86 নাম্বার পেয়ে, হ্যাঁ, তোমাদের কলেজেরই মেয়ে ফার্স্ট হয়েছে, এবং দ্বিতীয়, হ্যাঁ, এবং এবং দ্বিতীয় স্থান অর্জন করেছেন তাবাসসুম তিথি, সম্ভবত মেবি। দুইটা মেয়ে বেশ ভালো করেছে তোমাদের ওখান থেকে। এবং হোলি ক্রস সম্পর্কে আসলে অনেকেই জানতে চায়। তো আমি আসলে তোমার মাধ্যমেই সবাইকে জানাতে চাই যে হোলি ক্রস সম্পর্কে আর কি। হোলি ক্রস কলেজ ঢাকাতে অবস্থিত। আচ্ছা। হোলি ক্রস কলেজ প্রতিষ্ঠিত হয় 1950 সালে। 2025 সালে হোলি ক্রস কলেজের 75 বছর পূর্তি হবে। আমরা 75 বছরে পা রাখলাম 25তম সালে হোলি ক্রস কলেজ। কংগ্রাচুলেশন। যাই হোক, তোমরা একটা মানে গৌরব উজ্জ্বল একটা সময় পার করতে যাচ্ছ আর কি। আচ্ছা, এখানে আসলে তো আমরা জানি, যেমন আমাদের মাইলস্টোনে কিন্তু রেজাল্টের উপর ভর্তি হওয়া যায়। তোমাদের এখানে শুধু কি রেজাল্ট ভালো করলেই কি ভর্তি হওয়া যায়, নাকি অ্যাডমিশন পরীক্ষা দিতে হয়? না স্যার, আমাদের হোলি ক্রস কলেজে ভর্তি হতে হলে অবশ্যই অ্যাডমিশন পরীক্ষা দেওয়া লাগে। এখানে অ্যাডমিশন যখন আপনি ফর্ম তুলতে যাবেন, তখন কিছু রিকোয়ারমেন্ট দেয়া থাকে, যে জিপিএ কত লাগবে বা কয়টা A+ লাগবে। অ্যাডমিশনে এক এক রকম সময় এক এক রকম সিলেবাসের উপর অ্যাডমিশন নেওয়া হয়। সিলেবাস না, মানে প্যাটার্নের উপর অ্যাডমিশন দেওয়া হয়, এরকম। আচ্ছা আচ্ছা। এখানে মূলত ভর্তি পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটা কেমন হয়, মানে কত মার্কের পরীক্ষা হয়? আমাদের সময়, মানে গত বছর আমরা যখন এসএসসি 2024 ব্যাচ পরীক্ষা দিয়েছি, তখন আমাদের 50 মার্কের পরীক্ষা হয়েছিল। 50 মার্কের পরীক্ষার মধ্যে 10 মার্ক বাংলার ছিল, 10 মার্ক ইংলিশের ছিল, 10 মার্ক ছিল সাধারণ জ্ঞান, ম্যাথ, আর 10 মার্ক আর্টসের কিছু বিষয়ের উপর। মোটে এরকম 50 সাধারণ জ্ঞানের উপর। আচ্ছা আচ্ছা। এই প্রশ্নগুলো কি মূলত হচ্ছে তোমাদের ওই যে 9-10 যে বই থেকে পড়ছো? আমি তোমাদের যেমন হচ্ছে বিজিএসটি পড়াইছিল, ওখান থেকে কি প্রশ্ন পাইছিলে, নাকি আলাদা এর জন্য কোনো বই কিনতে হয়? আমি মূলত আমার একাডেমিক বই পড়েই পরীক্ষা দিয়েছি, আমি আলাদা কোনো বই কিনিনি। আচ্ছা আচ্ছা। আমি জানি তুমি খুবই ভালো, আমি আমার যে 9-10 এর বই ছিল তারপরেই পরীক্ষা দিয়েছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তোমাদের কলেজে কি থাকার কোনো, যেমন বিশেষ করে যারা গ্রাম থেকে আসতে চায়, থাকার কোনো আবাসিক ব্যবস্থা আছে কিনা? হোলি ক্রস কলেজে খ্রিস্টানদের জন্য কলেজের মানে নিজেদের একটা হোস্টেল রয়েছে। এছাড়া অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য
হলিক্রস কলেজের আন্ডারে কোনো হোস্টেল নাই, কিন্তু আশেপাশে অনেক আবাসিক হোস্টেল রয়েছে, যেমন হলিকেয়ার, আরো অনেকগুলো হোস্টেল রয়েছে যেগুলো। আমি তোমাকে একটা প্রশ্ন করবো, প্রশ্নটা হয়তো তোমার কাছে একটু কঠিন মনে হতে পারে। তো আমি একটু আগে বললাম যে মাইলস্টোন কলেজ আছে, রাজব কলেজ, অন্যান্য কলেজ আছে যেখানে আসলে ইন্টারমিডিয়েট পড়ানো হয়। তো তুমি হলিক্রস কলেজকে কি জন্য চয়েস করছো, মানে তোমার কাছে কি জন্য মনে হয়েছে যে এটা বেস্ট? প্রথমত হলিক্রস একটা গার্লস কলেজ, দ্বিতীয়ত হলিক্রস কলেজের মানে সুনাম তো সারা বাংলাদেশে আছেই। হলিক্রস কলেজ নারীর পূর্ণাঙ্গ শিক্ষা, ব্যক্তিত্ব গঠন ও নেতৃত্ব বিকাশ, এই তিনটা হচ্ছে হলিক্রস কলেজের প্রধান লক্ষ্য। মানে সবসময় ছোটবেলা থেকে দেখে আসছি বা প্রত্যেকটা মিডিয়াতে ইন্টারভিউতে জেনে আসছি, হলিক্রস কলেজ শুধু একাডেমিক পড়াশোনা করায় না, হলিক্রস কলেজ নারীর ব্যক্তিত্ব গঠন, নেতৃত্ব বিকাশ, মানে এগুলো নিয়ে খুব কাজ করে। তো সেই থেকেই আগ্রহটা মানে হলিক্রস কলেজের প্রতি জেগেছে যে লেটস ট্রাই ইট ওয়ান, যে হলিক্রসে এমন কি আছে একটু দেখে আসি। ও তো আচ্ছা। সেই কিউরিওসিটি থেকেই হলিক্রসের পরীক্ষা দেওয়া। এখন কি মানে পরিবেশটা কেমন লাগতেছে ওখানে তোমার কাছে, কেমন? এবং হলিক্রস কলেজ থেকে আমাদের বাংলাদেশের বেস্ট, হলিক্রস তো আমার কাছে একটা সর্ব মনে হয়, যেটা সত্যি কথা। হলিক্রস কলেজের পরিবেশ, এদের ডিসিপ্লিন, সবকিছু আমার কাছে খুব ভালো লাগে। হলিক্রসে চান্স পেতে হলে বা হলিক্রসে পড়তে হলে খুবই ডিসিপ্লিন হতে হবে। প্রথমত আমাদের 32 পৃষ্ঠার একটা নিয়মের বই দেয়। প্রথম আমাদের যেদিন নবীনবরণ হয়, নবীনবরণে কলেজে উপস্থিত হওয়ার পরে 32 পৃষ্ঠার এই বইটা আমাদের হলুদ কালার একটা বই দেয়, এটা 32 পৃষ্ঠার। এখানে সম্পূর্ণ নিয়মাবলী থাকে যে কিভাবে হলিক্রস কলেজ চলাফেরা করতে হবে, কিভাবে কি নিয়ম কানুন মেনে চলতে হবে, এইসব জিনিস। তো প্রচুর ডিসিপ্লিন হতে হবে হলিক্রস কলেজে পড়তে হবে। এটা অবশ্যই একটা ছাত্র বা ছাত্রীর জন্য ডিসিপ্লিনটা সবার আগে মাস্ট বি, যেটা আমরা কিন্তু মাইলস্টোন গুলোতে শিখাইছি আর কি। হ্যাঁ, মাস্ট। যেমন আমরা ওখানে যখন ছিলাম, ডিউটি অফিসার ছিলাম, ডিও থাকতো, আমরা কিন্তু বেশ ছাত্রছাত্রীদের এগুলো শেখাতাম। এটা কিন্তু সব প্রতিষ্ঠানে থাকা উচিত আর কি। আচ্ছা, তোমার কলেজে হচ্ছে আসলে বেসিক্যালি এখানে তো কলেজটা ভালো করে, যেটা মোটামুটি বাংলাদেশে সবাই জানে। এখানে আমাদের একটা বিষয় আছে কি, যেমন ছাত্রছাত্রীরা কিন্তু একটা বিষয় জানতে চায়, সেটা হচ্ছে যেমন অভিভাবকরা জানতে চায় এখানে আসলে একজন স্টুডেন্টের মান্থলি কেমন খরচ হয়। মানে আমার মানে কলেজ কেন্দ্রিক খরচের কথা বলছি আমি। হলিক্রস কলেজ মাইলস্টোনের মতো এত বেশি মানে খরচ লাগে না স্যার। আচ্ছা, হলিক্রস কলেজে আপনার আমরা মানবিকে 2,500 টাকা বেতন দিই, এছাড়া বাড়তি কোনো খরচ নেই। তো 2,500 টাকা বলতে এখান থেকে বেতনের টাকা, মানে প্রতি মান্থলি 2,500 টাকা বেতন বা অন্যান্য টাকা দিয়ে সব মিলাই 2,500 টাকা মান্থলি করে দিতে হয়, এরকম নাকি? বেতনই স্যার, বেতন ছাড়া তো আর অন্য কোনো টাকা লাগে না, আমাদের কোনো পরীক্ষার ফিস নেই। আর্টসের সিট আছে কতগুলা? আমাদের এখানে মানবিক বিভাগে সিট রয়েছে 270টা, ব্যবসায় শিক্ষা বিভাগে সিট রয়েছে 287টা, আর বিজ্ঞান বিভাগে 785টা, মোট 1342টা সিট। আচ্ছা, মোট 1342টা সিট। এখানে প্রথমত যে আমাদের যে জিপিএ, গ্রেড পয়েন্ট এভারেজ, এটার উপরে তো একটা মার্ক থাকে সম্ভবত মেবি, আর অ্যাডমিশনের উপরে একটা মার্ক থাকে, দুইটা মিলে অ্যাডজাস্ট করে তো মনে হয় সম্ভবত ভর্তি নেওয়া হয়, নাকি শুধু অ্যাডমিশন? না স্যার, শুধু অ্যাডমিশনের উপর। এটা আমার ভালো লাগছে, কেন জানো? ওই জিপিএ আসলে জিপিএ দিয়ে দিয়ে কারণ মানদণ্ড করা ঠিক না, অ্যাডমিশন দিয়ে দিয়ে করছে, এটা জি খুবই স্যার, ভালো ঠিক লাগছে। বলেছেন। তোমাদের ওখানে মূলত কয় শিফটে পড়ানো হয়? জি স্যার। কয় শিফটে পড়ানো হয় ওখানে? আমাদের এখানে বিজ্ঞান বিভাগের 2টা শিফট আছে, মর্নিং শিফট এবং ডে শিফট, কিন্তু ব্যবসায় শিক্ষা আর মানবিকের একটাই শিফট, মর্নিং শিফট। আমাদের হলিক্রসে মানবিক বিভাগে 270 জন স্টুডেন্ট, মানবিকে 270 জনকে 2টা সেকশনে ভাগ করা হয়েছে, এ এবং বি, প্রত্যেকটা সেকশনে 135 জন করে। ও আচ্ছা, বুঝতে পারছি। তো সেক্ষেত্রে আমার মনে হয় যেমন মাইলস্টোনে কিন্তু সে তুলনায় আমি যদি একটু কম্পেয়ার করি, তাহলে সেই তুলনায় কিন্তু মাইলস্টোনের স্টুডেন্ট এবং টিচারের অনুপাতটা কিন্তু একটু আরো ভালো আমার কাছে যেটা মনে হচ্ছে আর কি। মানে ওইটার সাথে যদি কম্পেয়ার করতে যাই আমি, কারণ আমার ওখানে কিন্তু আমরা যখন ছিলাম, আমরা কিন্তু প্রতি সেকশনে একজন করে টিচারের জন্য 40 জন ছাত্র ছিল, আবার কি অনেক সেকশন ছিল 30-35 জন, এমন 40 জন এটা থাকে, তার উপরে থাকে না। তো ওইটার ওখানে কি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় যে প্রথম এবং দ্বিতীয় স্থান অর্জন করেছে, এটা আসলে বিশাল একটা গৌরবের বিষয়, এবং এখান থেকে কিন্তু তোমরা উৎসাহিত হচ্ছ। আচ্ছা, এখন তোমাদের ওখানে কি, হ্যাঁ তোমাদের ওখানে কি অ্যাডমিশনের জন্য আলাদা কি পড়তে হয়? না, আমাদের তো কলেজে অ্যাডমিশনের জন্য আলাদা করে পড়ায় না, টিচাররা যা পড়ায়, টিচাররা খুবই ভালো পড়ান, ওনাদের মানে ক্লাসের লেকচারই আমরা নোট করি এবং ওগুলাতে আমাদের পড়া হয়ে যায়। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে তো খুবই ভালো, তোমরা মোটামুটি ওখানে যেটা পাচ্ছ বেশ ভালো একটা সার্ভিস পাচ্ছ আর কি, এটা খুবই ভালো। তোমার কথা। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, তুমি গোল্ডেন এ প্লাস পেয়েছিলে সায়েন্স থেকে। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। সায়েন্স থেকে তুমি গোল্ডেন এ প্লাস পেয়েছিলে। তো সায়েন্স থেকে
আর্টসে আসার কারণটা কি? অনেকে কিন্তু এটা মানে বোঝে না যে আমাকে সায়েন্স নিয়েই পড়তে হবে। তো তোমার এটা সায়েন্স থেকে আর্টসে আসার উদ্দেশ্যটা কি? মানে কি জন্য আসছো? কারণ অনেকে কিন্তু সবার স্বপ্ন থাকে আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। তুমি যখন আর্টসে আসতেছো তখন কিন্তু আর ওইটা থাকতেছে না। শুনতে পাচ্ছ স্নেহা? জি স্যার, আপনার প্রশ্নটা আমি শুনতে পেরেছি। হ্যাঁ। আসলে স্যার আমি সায়েন্স থেকে আর্টসে সুইচ করেছি কারণ আমার জীবনের লক্ষ্য আমি নির্ধারণ করেছি আইনজীবী হব। আচ্ছা। তো ল নিয়ে পড়তে গেলে মানবিক বিভাগ থেকে পড়াশোনা করলে একটু সুবিধা হয়, যেটা আমার এক আইনজীবী বড় ভাই সাজেস্ট করেছিলেন। তো আমি ভাবলাম যে মানবিক বিভাগে পড়াশোনা করি, এবং আমার ফ্যামিলি আমাকে ফুললি সাপোর্ট, মন চায় যেটা করলে তুমি ভালো মনে করো তুমি তাই করো। তো ফ্যামিলির সাপোর্টেই আমি বিজ্ঞান থেকে মানবিকে সুইচ করেছি। আচ্ছা, তার মানে তোমার উদ্দেশ্য হচ্ছে, তোমার জীবনের লক্ষ্য হচ্ছে যে তুমি আইনজীবী হবে আর কি। তো আইনজীবী কিন্তু সায়েন্স থেকে হওয়া যায়, এটা মনে হয় তুমি জানো মেবি। কারণ ওখানে কিন্তু ওখানে যে সিটগুলো আছে বিশেষ করে ইউনিভার্সিটিতে মানে ল নিয়ে যেখানে পড়া হয় এলএলবি, তো ওখানে কিন্তু মূলত সায়েন্স থেকেও আসতে পারে আর কি। আমার প্রশ্ন কি বুঝতে পেরেছো তুমি? না স্যার, আরেকবার একটু করেন। আচ্ছা, আমরা জানি হচ্ছে যে সায়েন্স থেকে পড়েও কিন্তু এলএলবিতে পড়া যেতে পারে, অর্থাৎ আইন নিয়ে কিন্তু পড়া যেতে পারে। তো তোমার কি শুধু একটাই উদ্দেশ্য যে তুমি আইন নিয়ে পড়বা, যে জন্য চেঞ্জ করছো গ্রুপ? স্যার সায়েন্স থেকে আমি আমি যখন ইন্টারে পড়তে হবে, এর আগে যে এসএসসি পরীক্ষার যে 3টা মাস থাকে, এই 3টা মাস আমি একাদশ শ্রেণীর সায়েন্সের বই মানে বিজ্ঞানের বই এবং একাদশ শ্রেণীর মানবিকের বই নিয়ে একটু ঘাটাঘাটি করি। আমি দেখি যে আসলে আমি কোথায় ইন্টারেস্ট পাই। তখন আমি দেখলাম যে বিজ্ঞান থেকে আমার মানবিকের যে বিষয়গুলো আছে এগুলো পড়তে বেশি মজা লাগছে, বা আমি মানে ইন্টারেস্ট খুঁজে পাচ্ছি। তখন আমি আমার বাবাকে বললাম যে বাবা, আমি মানবিক বিভাগে সুইচ করতে চাই। আচ্ছা। ও বললো, তোমার কি বইগুলো তুমি ঘেটে দেখেছো, তোমার কি স্বাচ্ছন্দ্য বোধ হয় ওই বই? আমি বললাম হ্যাঁ, আমার ভীষণ ভালো লাগছে। যেমন আমি সাইকোলজি, ইকোনমিক এই বইগুলো পড়লাম। তো ফিজিক্স আর কেমিস্ট্রি থেকে দেখলাম আমার এগুলোর মধ্যে ইন্টারেস্ট বেশি। তখন আমার ফ্যামিলি আমাকে ফুললি সাপোর্ট করে যে হ্যাঁ, তোমার যা ভালো লাগে তুমি তা করো, যেটা পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করো বা যেই উদ্দেশ্যে তুমি এগোতে চাও এগো। তো উইথ ফ্যামিলি সাপোর্ট আমি সায়েন্স থেকে মানবিকে সুইচ করি। আচ্ছা, এটা আসলে তোমার জন্য খুবই একটা ভালো সিদ্ধান্ত ছিল। কারণ তুমি যেটা চাও সেটা আসলে পেতে যাচ্ছ, এটা আমার কাছে ভালো লাগছে আর কি। এবং সায়েন্স থেকে যারা বিশেষ করে আর্টসে আসে অর্থাৎ মানবিকে আসে, তারা কিন্তু একটা সময় বিসিএস কাটার বেশি হয়, এটা তুমি জানো কি আমি জানি না। তো যাই হোক, আমি তোমার হচ্ছে থ্যাংক ইউ স্যার। তোমার জন্য শুভকামনা করি সবসময়। এবং তুমি হচ্ছে আমার এমন একজন ছাত্রী করো, অর্থাৎ বিতর্কিক একজন ব্যক্তি। এবং তোমার যখন আমি ওই ডিবেটের যে এগুলো শুনি, মাঝে তুমি আমার সম্ভবত ডিবেটের কিছু বিষয় নিয়ে আলোচনা করছিলে, আমি তোমাকে ঠিক করে দিয়েছিলাম সম্ভবত, বা আমার অন্য সেকশনে করছিল। তুমি কিন্তু বেশ ডিবেটে অনেক ভালো করছো, এটা আমি কিন্তু জানি যে। এবং ডিবেটে সম্ভবত কয়েকবার ফার্স্ট হয়েছো, অনেক জায়গা থেকে পুরস্কারও নিয়েছো। এটা আসলে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বড় একটা মনে করি একটা নিয়ামত। কারণ এইভাবে কিন্তু সবাই পারে না, তুমি যেভাবে পারো। এবং তোমার যে উদ্দেশ্য যে তুমি আইনজীবী হবে, তোমার যে কথা বলার স্পিড বা তুমি যেভাবে কথা বলো, এরকম কিন্তু সবার মধ্যে এই কোয়ালিটি থাকে না। এবং তোমার যে সিদ্ধান্ত যে তুমি সায়েন্স রেখে আর্টসে আসো, এটা আমি মনে করি তোমার জন্য বেশ সিদ্ধান্ত হয়েছে আর কি। ধন্যবাদ স্যার। হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ। তুমি হোলি ক্রস কলেজ সম্পর্কে ধারণা দিয়েছো। তো যারা হোলি ক্রস কলেজে ভর্তি হতে চাই তাদের সম্পর্কে সর্বশেষ কি বলতে চাও? হলি ক্রস কলেজে যারা পড়তে হতে চায় তারা যেন একাডেমিক যে বইগুলো আছে সেগুলো ভালো করে পড়ে, কোনো কিছু পড়ার প্রয়োজন নেই। যেহেতু আমি পরীক্ষা দিয়েছি, আমি দেখেছি সব প্রশ্ন যেই মানে টপিকস গুলো আছে, যেমন প্রথম হেডলাইন গুলো মাথার মধ্যে চলে আসে, সাজেস্ট করবো না কখনো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যাক সাবিকুন নাহা, তুমি একাডেমিক বই পড়লেই ইনশাআল্লাহ কমন পড়ে যাবে প্রশ্ন। আচ্ছা, বুঝতে পারছি। যাক, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি তোমার মূল্যবান সময় দিয়েছো। এবং আমি তোমার জন্য শুভ কামনা করি তুমি ইউনিভার্সিটির চান্স পাও, তুমি তোমার সব স্বপ্নগুলো পূরণ করো। তোমার জন্য শুভকামনা থাকলো, ভালো থেকো।